এখানে কিন্তু হচ্ছে ওয়াটারিং করা হয়েছে প্রচুর পরিমাণে। তারপর হচ্ছে আপনার এখানে সার দিয়ে ঘাস উঠানো হয়েছে। দর্শকবৃন্দ, আজকে আমরা এই যে আমাদের বরিশাল ক্রিকেট স্টেডিয়ামের যে ফুটবল মাঠ, তো ফুটবল মাঠে ফুটবল মাঠ সম্পর্কে আমরা জানবো যে এখানের যে বেসিক ক্রিকেট একাডেমির যে কোচ সুজন ভাই, তার কাছ থেকে যে ফুটবল এখন কিসের খেলা হবে এবং হচ্ছে কাদের কাদের সাথে, এই বিষয়ে আমরা আপনারা জানার জন্য অবশ্যই আমাদের এই পেজের সাথে থাকুন। সুজন ভাই, আজকে মাঠে মানে এই বরিশাল স্টেডিয়ামে আসার পরে দেখতেছি যে ফুটবলের এইখানে সাজানো গোছানো হচ্ছে, তো এটা আসলে মূলত কি জন্য হচ্ছে এবং হচ্ছে এই যে মাঠের যে এখন অবস্থা, এই অবস্থায় আসলে খেলা ঠিক হবে কিনা একটু যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে ডেকোরেশন দেখছেন এটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024-এর একটি আয়োজন। তো এই আয়োজনটি ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে স্টেডিয়ামে একটি সাজ রব। তো আপনার বাইরের মাঠে যে কথা বললেন যে আসলে এখানে খেলা সম্ভব হবে কিনা, তো ওভারঅল নিয়ে যদি বলি যে বেশ কিছুদিন পূর্বের যদি মাঠের অবস্থার আমরা কথা বলি, সেখান থেকে কিন্তু মাঠ কিন্তু ভালো অবস্থানে। কারণ হচ্ছে আপনি জানেন যে এই মাঠটিকে প্রস্তুত করার জন্য স্থানীয় হচ্ছে আমাদের লিগ টুর্নামেন্টের জন্য, এবং আমরা শুনেছি যে সামনে হচ্ছে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট হবে, এই জন্য কিন্তু এই মাঠটিকেই আমরা হচ্ছে আপনার একেবারে চাষ দিয়ে এটিকে কিন্তু বেশ কয়েকবার কিন্তু চাষ দেওয়া হয়েছে, এবং এর পরবর্তীতে এখানে কিন্তু হচ্ছে ওয়াটারিং করা হয়েছে প্রচুর পরিমাণে। তারপর হচ্ছে আপনার এখানে সার দিয়ে ঘাস উঠানো হয়েছে। তো ওভারঅল মিলিয়ে হচ্ছে একটি ফুটবল মাঠ 100% না হলেও চেষ্টা করা হয়েছে যে ওই দিনের শর্ট টাইম যেন একটি আপনার অন্তত ম্যাচের উপযোগী যেন একটা মাঠ যেন তৈরি করতে পারে। তো ওভারঅল মিলিয়ে যেটি আছে যে আসলে নিচে কিছুটা বালু আছে, একটু নরম ভাব আছে, তবে এই জায়গাটা আমরা মনে করি যে ডে বাই ডে আস্তে আস্তে মানে বালুর উপরে আপনার মাটি দিয়ে যখন হচ্ছে পরিপূর্ণভাবে একটি যদি শক্তপোক্ত মাঠ ফিল্ড তৈরি করতে হয়, এই জন্য কিন্তু সময়ের প্রয়োজন। হয়তোবা হচ্ছে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2024 এটি আয়োজনের এখনই হচ্ছে নির্দিষ্ট সময়, সেজন্য হয়তোবা যথাযথ কর্তৃপক্ষ এটির আয়োজন এখন করেছেন। তবে আমরা মনে করি যে সামনে যে সমস্ত লিগ টুর্নামেন্ট বা প্রতিযোগিতামূলক আসর বসবে এখানে ফুটবলে, সেখানে তখন কিন্তু হচ্ছে মাঠ কিন্তু উপযোগী হবে আশা করছে। এবং আপনার বরিশালের হচ্ছে জেলার যে স্বনামধন্য কলেজগুলো আছে তারা টিম করেছে। আপনার যতদূর আমরা তথ্য পেয়েছি যে আমাদের 5 দিন ব্যাপী হচ্ছে এখানে এই প্রতিযোগিতা চলবে। তো আমরা মনে করি যে আশা করি অন্তত আর কিছু না হোক, আপনি জানেন যে দীর্ঘদিন যাবৎ স্টেডিয়ামের যে অচল অবস্থা, মানে ক্রীড়াঙ্গনের অচল অবস্থা, যেখানে হচ্ছে ক্রিকেট কোনো লিগ টুর্নামেন্ট নেই, ফুটবলের কোনো লিগ টুর্নামেন্ট প্রতিযোগিতামূলক কিছুই নেই, সেখানে একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এটি কিন্তু এটি প্রতিযোগিতামূলক। আমি অ্যাজ এ ক্রিকেট কোচ, আমি ক্রিকেট নিয়ে সারাক্ষণ থাকি, তারপর অন্যান্য গেমের প্রতি কিন্তু আমার শ্রদ্ধা ভক্তি আছে। তো ফুটবলের একটি প্রতিযোগিতা হচ্ছে, এটিকে আমি মনে প্রাণে হচ্ছে এটির প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, এবং আমি নিজে পার্সোনালি এনজয় করব যে একটি টুর্নামেন্ট হচ্ছে। এবং আজকে আপনার মাধ্যমে আপনার এই যে মানে সংবাদটি, এটি হচ্ছে আমরা আশা করি দেশান্তরে হচ্ছে সর্বত্র স্থানে ছড়িয়ে যাক, যে নাও দিস টাইম আমরা আসলে মাঠের জন্য আমরা জানি যে ভিতরের মাঠ এবং পিচের কাজ অনেকটাই হয়ে গিয়েছে, শুধুমাত্র হচ্ছে আপনার অ্যাকোমোডেশন যেগুলো আছে, কনস্ট্রাকশনের কাজগুলো বাকি আছে। এবং আমরা ওভারঅল মিলিয়ে একটা বিষয় হচ্ছে যে ফুটবলের একটি মাঠ কিন্তু হলো, কিন্তু আমাদের স্থানীয় লিগ টুর্নামেন্টের জন্য যেটি হচ্ছে আমরা যদি বলি সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট যেটি আছে, এটির জন্য আমাদের যে একটি প্রতিযোগিতামূলক যে একটি মাঠের যে দরকার, সেই মাঠটি কিন্তু এখন আমরা হাতে পাইনি। আপনি জানেন যে জুন জুলাই মাসে মোটামুটি একটা বর্ষার তীব্রতা থাকবে, এরপরে কিন্তু হচ্ছে ক্রিকেট সিজন স্টার্ট হয়ে যাবে আগস্ট সেপ্টেম্বরে। আমাদের খুব আশা যে সামনে যে সিজনটা ক্রিকেটের, এই সিজনে যেন হচ্ছে শুধু বিসিবির প্রোগ্রাম না, বিসিবির প্রোগ্রামের বাহিরেও যে আমাদের স্থানীয় যে লিগ টুর্নামেন্টগুলো, সেগুলো জানি এই ফুটবলের মতন যেন মাঠে ফিরে আসে, এই আশাবাদ ব্যক্ত করছি।